আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি চিকেন রেসিপিটি। চিকেন ফ্রাই তো আমরা সবাই পছন্দ করি, আর এই স্পাইসি চিকেনটা খেতে কিন্তু একটু ঝাল ঝাল আর অনেক মজার। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আমার পার্সোনালি চিকেনের কোটিংটা মোটা হলে খেতে ভালো লাগে না। চিকেনের ভেতরে কোনো মশলা না থাকলে, একটু ঝাল ঝাল না হলে কি খেতে ভালো লাগে? আমি আপনাদের খুব সহজ উপায়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই স্পাইসি চিকেন রেসিপিটি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি। একটু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর দিয়েছি 1 চা চামচ করে আদা, রসুন আর জিরের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়েছি সয়া সস। এখানে আমি প্রায় 6 চা চামচের মতো সয়া সস দিয়েছি। তারপর দিয়েছি 1 চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। তারপর দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে অনেক মচমচে হয় আর খেতে অনেক ভালো লাগে। তারপর সব একসাথে মেখে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটা প্যান বসিয়ে এতে তেল দিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এখানে আদা আর রসুন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার তেলে আদা আর রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলো একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলের ফ্লেভারটা কিন্তু এই স্পাইসি চিকেনে খুবই ভালো লাগে। আপনারা বাসায় এই রেসিপিটি ফলো করে ট্রাই করবেন। এই স্পাইসি চিকেনটা খেতে কিন্তু খুবই দারুণ। আপনারা এমনিই খেতে পারেন, আর ফ্রাইড রাইসের সাথে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা যদি বাসায় কেউ ফ্রাইড রাইস তৈরি করতে চান, খুব সহজ উপায়ে কিভাবে ফ্রাইড রাইস তৈরি করবেন, ফ্রাইড রাইসের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।